2021 সালে সৌদি সরকারের তাসাত্তুর বিরোধী আইনের পর প্রবাসীদের জন্য উন্মুক্ত হয় ইনভেস্টর লাইসেন্স বা নিজস্ব নামে ব্যবসা করার বড় সুযোগ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সৌদি আরবে নিজেদের শক্ত অবস্থান তৈরি করছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। রিয়াদ ও ইন্ডাস্ট্রিয়াল শহর দাম্মাম সহ বিভিন্ন শিল্পাঞ্চলে গড়ে উঠেছে লাভজনক প্লাস্টিক ফ্যাক্টরি। অধিক মুনাফার এই খাত থেকে একদিকে যেমন সফল হচ্ছেন বাংলাদেশি নতুন উদ্যোক্তারা, দ্বিগুণ গতি পাচ্ছে রেমিট্যান্সের চাকা। 2021 সালে সৌদি সরকারের দেয়া ইনভেস্টর লাইসেন্সের সুযোগকে কাজে লাগিয়ে ছদ্মনামের ব্যবসা ছেড়ে বৈধভাবে নিজেদের নামে সাম্রাজ্য গড়ছেন বাংলাদেশি প্রবাসী উদ্যোক্তারা। রিয়াদ, দাম্মাম সহ সৌদির বিভিন্ন বাণিজ্যিক শহরে এখন অন্যতম লাভজনক খাত হিসেবে দাঁড়িয়েছে প্লাস্টিক ফ্যাক্টরি। এই ব্যবসাকে একদিকে যেমন উচ্চ মুনাফা এনে দিচ্ছে উদ্যোক্তাদের, অন্যদিকে তৈরি করছে হাজারো বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান। এসব ফ্যাক্টরিতে কাজ করা শ্রমিকদের মুখে এখন স্বস্তির হাসি। শুধু প্রবাসীদের ভাগ্য বদলই নয়, এইসব বৈধ প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স যাচ্ছে বাংলাদেশে, যা দেশের অর্থনৈতিক চাকাকে দিন দিন আরও গতিশীল ও শক্তিশালী করে তুলছে। সৌদি আরবের বিশাল বাজারে প্লাস্টিক পণ্যের চাহিদা থাকায় এই খাতের রয়েছে বিপুল সম্ভাবনা। জেন প্লাস্টিক ফ্যাক্টরিতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। নিউ জেন প্লাস্টিক ফ্যাক্টরি হচ্ছে যে আমাদের সবার প্রিয় খোরশেদ আলম রুবেল ভাইয়ের গোল্ডেন সার্ভিস প্রতিষ্ঠানের একটা অঙ্গ প্রতিষ্ঠান জেন প্লাস্টিক ফ্যাক্টরি। সো আমি আজকে ওনার জেন প্লাস্টিক ফ্যাক্টরি ভিজিট করলাম। আলহামদুলিল্লাহ উনি অনেকগুলো আইটেম প্রোডাক্ট করতেছেন। গোল্ডেন ক্লিনিং সার্ভিস আমাদের একটা বাংলাদেশি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে জায়েন্ট প্লাস্টিক ফ্যাক্টরি ছাড়াও আমাদের ম্যান পাওয়ার সিস্টেমে আমাদের বিভিন্ন 6 থেকে 7 হাজার মানুষ কাজ করতেছে। আমাদের নিউ জেন প্লাস্টিক ফ্যাক্টরি গত 4 বছর যাবৎ সৌদি আরবের মার্কেটে প্রবেশ করছে। আমাদের এই ফ্যাক্টরিটা খোলার উদ্দেশ্য ছিল যে এটা গোল্ডেন সার্ভিস কোম্পানির একটা অঙ্গ প্রতিষ্ঠান। এটার উদ্দেশ্য ছিল যে আমরা যা বাংলাদেশিরা আছি, বাংলাদেশিরা ইন্ডাস্ট্রিয়াল লাইনে কীভাবে নিজেদেরকে আরও বেশি সম্পৃক্ত করব, আমরা আমাদের বাংলাদেশ ব্র্যান্ডকে কীভাবে সবার মাঝে ছড়িয়ে দেব, এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই পথ চলা। সততা, পরিশ্রম আর সঠিক আইনি সুযোগকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের বুকে লাল সবুজের পতাকা আর দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন এই রেমিটেন্স যোদ্ধারা। নতুন উদ্যোক্তাদের হাত ধরে এই খাতের পরিধি আরও বাড়বে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাইফ রাকিব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।